আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো স্লোভাকিয়া ব্যাংক স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট নিয়ে। স্লোভাকিয়ার ব্যাংক স্টেটমেন্টের রিকোয়ারমেন্ট আপনার 6 থেকে 8,000 ইউরো পার ইয়ার। এটা হইতেছে আপনার অফিসিয়াল রিকোয়ারমেন্ট বলতে পারেন। কিন্তু ব্যাংক স্টেটমেন্ট 6 থেকে 8,000 ইউরো দেখাইলে আপনার জন্য এনাফ হবে কিনা এটা বুঝবেন কিভাবে। এটা ক্যালকুলেট করবেন আপনার টিউশন ফি কত। যদি টিউশন ফি না থাকে তাহলে তো ভালো, যদি টিউশন ফি থাকে ওই টিউশন ফি কত আছে, আপনার ফ্যামিলি মেম্বার কতজন আছে, আপনার ফ্যামিলি সার্টিফিকেট অ্যান্ড ওই বিষয়গুলোর উপর ভিত্তি করে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট কত দেখাইতে হবে ওটা নির্ধারণ করতে হবে। কারণ আপনার যদি এই পরিমাণ অ্যামাউন্ট দেখান, যেখানে আপনার ফ্যামিলি মেম্বার ধরেন 10 জন আছেন, আপনারা 10 জনের 1 বছরের খরচই হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্ট দেখাই দিয়েছেন, তাহলে আপনার টিউশন ফি, আপনার ওইখানে অ্যাকোমোডেশন এবং হইতেছে আদার্স কস্টগুলো কী হবে, কীরকম অ্যামাউন্টের হবে, ওইটার উপর ভিত্তি করে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে। এবং অবশ্যই সেভিংস অ্যাকাউন্টে হইতে হবে। এবং ব্যাংক স্টেটমেন্ট দেখানোর যে রুলস রেগুলেশন আছে এগুলো মেনটেন করে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট রেডি করতে হবে। আদারওয়াইজ আপনার অন্য একটা থার্ড কান্ট্রিতে বা ইন্ডিয়াতে যেহেতু আপনি গিয়ে অ্যাম্বাসি ফেস করবেন, সেহেতু আপনার জন্য রিস্ক হয়ে যাবে। এতগুলো টাকা খরচ করে আপনি যাইতে পারতেছেন ওখানে অ্যাম্বাসি ফেস করার জন্য, ভিসার জন্য, যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রপারলি রেডি না হয়, আপনার ভিসা রিজেক্ট হয়, তাহলে তো অ্যাকচুয়ালি অনেকগুলো টাকা লস হয়ে যাবে। সো আরও যদি বিস্তারিত ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কোনো কিছু জানতে চান, আপনি কমেন্ট বক্সে আস্ক করতে পারেন আপনার ব্যাংক স্টেটমেন্ট কোন অবস্থায় আছে বা কীভাবে রেডি করতে, যদি স্ট্রাকচার জানতে চান আমাকে ইনবক্সও করতে পারেন।